মৌলিক সংস্কার নিয়ে একটা ফেরকা তৈরি হবে, একটা ঝামেলা তৈরি হবে, মতানৈক্য তৈরি হবে, রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছাতে পারবে না। এটা অনেকটা অনুমেয় ছিল। আগেই ধারণা করা হচ্ছিল যে মৌলিক যে সংস্কারগুলোর ব্যাপারে জাতীয় ঐক্যমত্য কমিশন চেষ্টা করছে, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, সেই সংস্কারগুলোতে খুব বেশি একমত হতে পারবে না। ঠিক এই জায়গায় মৌলিক সংস্কারগুলোর মধ্যে এখন যখন এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন দ্বিতীয় দফায় আলোচনা করছে এবং তাদের ঐকমত্যের কোন কোন বিষয়গুলো, যে সমস্ত বিষয় অমীমাংসিত ছিল তার বেশিরভাগই হচ্ছে মৌলিক সংস্কার, সেই জায়গায় একেবারে খুব স্পেসিফিক যদি বলি যে মৌলিক সংস্কারের কোনো সংস্কারই দরকার নাই বাংলাদেশে, কিন্তু একটা সংস্কার করা দরকার, সেটি হচ্ছে এনসিসি, যে ন্যাশনাল সাংবিধানিক কাউন্সিল, যেটা এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, সেই কমিশনটা অনেক বেশি দরকার। এটা মূলত হচ্ছে যে সরকারের বাংলাদেশে যতগুলো সাংবিধানিক পদ রয়েছে এবং সংবিধিবদ্ধ পদ রয়েছে, তাছাড়া রাষ্ট্রের যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পদ যেগুলোকে আমরা বুঝি, যেগুলো সংবিধানের মাধ্যমে নির্ধারিত, সেই পদগুলো আসলে কারা, সেই পদগুলোতে কারা নিয়োগ দেবে। আগে যেরকম নির্বাহী বিভাগ থেকে দলীয় প্রধান কিংবা দলের কোনো রাজনৈতিক দল, যেই সরকার রাজনৈতিক ক্ষমতায় থাকতো, সেই দলের ইচ্ছা অনুযায়ী ওই সাংবিধানিক পদগুলোতে বসানো হতো। ঠিক এখন আর সেইটা করা যাবে না। এখন হচ্ছে একটা সাংবিধানিক কাউন্সিল গঠন হবে, সেই কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করা হবে যে কারা কোন পদের মধ্যে বসবে যোগ্যতা অনুযায়ী, সেটি। আর এই জায়গায় কোনো ধরনের পলিটিক্যাল মোটিভেটেড কাউকে বসানোর সুযোগ নেই। এবং সেই জায়গার এটা সদস্য কারা কারা হবেন সেটা নিয়েও আলাপ আলোচনা আছে, যে প্রধানমন্ত্রী হবেন, তারপর বিরোধী দলীয় নেত্রী হবেন, স্পিকার হবেন, বিচারপতি থাকতে পারেন, রাষ্ট্রপতির অনেকের কথাই, এই ধরনের বড় বড় অ্যাটর্নি জেনারেল, তাদের কথা বলা হচ্ছে। ঠিক এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ একটা সংস্কার যদি আপনি করেন সেই জায়গায়, তাহলে এই এনসিসি করলেই মোটামুটি বাংলাদেশের 50 বা 60% মৌলিক সংস্কার ধরেন যেটা কমপ্লিট। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল, বিশেষ করে মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি সহ এবং তার যে সমমনা দলগুলো আছে, তারা এটার বিরোধিতা করছে। কারণ হচ্ছে, তাদের পক্ষে যুক্তি হচ্ছে এর মাধ্যমে আরও একটি প্যারালাল সরকার থাকবে, অর্থাৎ সরকারের নির্বাহী বিভাগ যে দল, রাজনৈতিক সরকারের পাশাপাশি আরেকটা অরাজনৈতিক সরকার থাকবে, যারা এই যে সাংবিধানিক কাউন্সিল নজরদারি করবে রাজনৈতিক সরকারকে, এটা। এবং তারা বলছেন এতে করে প্রধানমন্ত্রীর ক্ষমতার বরখেলাপ হবে, ক্ষমতা খর্ব করা হবে। গত 2 দিন ধরে কিন্তু এই অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং গতকাল জামায়াত অনুপস্থিত ছিল, আজকে জামায়াত উপস্থিত আছেন, তারা তাদের বক্তব্য দিয়েছেন। জামায়াত বলছে যে এনসিসি গঠন করার পক্ষে, তবে কোন প্রক্রিয়া, সেই কাঠামোটা কেমন হবে সেটা নিয়ে হয়তো আলাপ আলোচনার ব্যাপার আছে। কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে এনসিসি তো অবশ্যই লাগবে এবং সেটার কাঠামো কী হতে পারে সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। তবে যারা এটার বিরোধিতা করছেন, বড় রাজনৈতিক দলসহ এবং সমমনা যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই এনসিসির বিরোধিতা করছেন, তার আহ্বান সেসব দলের প্রতি যে তারা যেন এই এনসিসির বাইরে অন্য কোনো কাঠামো প্রস্তাব করেন, যাতে করে বাংলাদেশে আগে যে গত 17 বছর বা 16 বছরের যে স্বৈর শাসন, তার মতো যাতে আর কেউ হতে না পারে, তার মতো যাতে আর কোনো সরকার প্রধানকেই যাতে পলায়ন করতে না হয়, এবং প্রত্যেকটা পদে যাতে যোগ্য লোক বসে, কোনো দলীয় লোক যাতে না বসে, যাতে নির্বাচন কমিশন সুন্দর করে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারে, মানবাধিকার কমিশন দেশে মানবাধিকার লঙ্ঘন হলে যাতে সেই নিয়ে কথা বলতে পারে, পিএসসিতে যাতে সরকারি কর্ম কমিশনে সরকারি নিয়োগ যাতে খুব সুষ্ঠু হয় সরকারি চাকরিতে, সেই বিষয়গুলো প্রত্যেকটা নিয়োগ যাতে, প্রত্যেকটা প্রক্রিয়ায় যাতে আলাদা আলাদা সুন্দরভাবে হয়, সেইটার জন্য মূলত এই এনসিসি করা হচ্ছে। কিন্তু বিএনপি এবং তার সমমনা দল যারা এনসিসির বিরোধিতা করছে, যে তারা না, এতে করে নির্বাহী বিভাগের ক্ষমতার খর্ব হবে এবং সেটার বিরোধিতা তারা করছে। কিন্তু সেই জায়গায় অন্যান্য যারা এটার পক্ষে বলছে, তারা বলছে যে ঠিক আছে, যদি আপনারা এনসিসি না সমর্থন না করেন, তাহলে অন্য কোনো কাঠামো আনেন, যেটা হচ্ছে কোনো রাজনৈতিক দলকে ফ্যাসিবাদীর পথে নিয়ে যাবে না, ফ্যাসিবাদ হয়ে উঠবে না, এমন কোনো প্রস্তাবনা যাতে, অন্য কোনো কাঠামোর প্রস্তাবনা যাতে দেয়, সেই আহ্বান তারা রাখছেন। তা আসলে
শেষ পর্যন্ত আসলে কি হয় এটা বলা মুশকিল, কারণ যেহেতু বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা যদি সায় না দেয় তাহলে সংস্কার কার্যক্রম আসলে কতটা টেকসই হবে সেটা তো একটা বড় প্রশ্ন। তবে রাজনৈতিক দল যারা আছেন, যারা পক্ষে কথা বলছেন, তাদের সঙ্গে কথা বলে যেটা বোঝা যাচ্ছে যে শেষ পর্যন্ত হয়তো বিএনপিও উপায় থাকবে না আসলে এই এনসিসিতে সায় না দিয়ে। তারা হয়তো কাঠামো নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আলটিমেটলি আসছেই হবে, কারণ এর বাইরে আপনি যত সংস্কারই করেন না কেন, যদি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এই সংস্কার যদি করতে না পারেন, তাহলে অন্যান্য সংস্কার করে আসলে বাংলাদেশের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার, জন আকাঙ্ক্ষা, সেটা আসলে কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। এখন দেখা যাক, গত 2 দিন ধরে তো আলোচনা হচ্ছে, আগামীকাল হবে, তারপর আগামী সপ্তাহেও হয়তো এই আলোচনা গড়াবে। তার উপর ডিপেন্ড করবে আসলে এই সংস্কার প্রক্রিয়া জুলাইয়ের মধ্যে আসলে একটা জাতীয় সনদ গঠন করা সম্ভব কিনা। বিএনপি কিন্তু এখন পর্যন্ত আজকে কোনো বক্তব্য দেয়নি। আলী রিয়াজ বক্তব্য দেবেন, তারপর বিএনপি নেতারা কতদূর কি এগোতে পারলেন, এটা নিয়ে ঐকমত্যে আসতে পারলেন, তারপর হয়তো জানা যাবে।